কিসের রবীন্দ্রনাথ, কিসের দেবব্রত বিশ্বাস, কিসের কণিকা বন্দ্যোপাধ্যায়, কিসের সুচিত্রা মিত্র, কিসের শ্রমিক বন্দ্যোপাধ্যায়, কিসের সলিল চৌধুরী। এমন একটা দেশ যেখানে কত মানুষ স্টেশনে বসে শীতের রাতে ফিরতি বজবজ লোকালের যাত্রীদের জন্য বেগুন, পটল, বরবটি, লাউ, শাক নিয়ে বসে থাকে, যাতে বিক্রি হয়। আলু নিয়ে বসে থাকে। এই লোকগুলো কোনোদিন ঋত্বিক ঘটক দেখেনি। সংস্কৃতিবান বাঙালি একাডেমিতে মোৎসব করে 6টা থেকে 9:30, মেফিস্টো নামায়, বাদল সরকার নিয়ে তর্ক করে। অথচ এই নাটকগুলো 500, 1000, 2000 টাকা দিয়ে দেখতে আসে যারা, তারা কোনোদিন এই মানুষগুলোর কষ্ট, যন্ত্রণা, রোদ, জল, ঝড় উপেক্ষা করে তাদের যে জীবন নির্বাহ করা, সেই প্রক্রিয়াটির সঙ্গে পরিচিত নয়, জানে না, তাদের কোনো সহমর্মিতা নেই। রবীন্দ্রনাথ কাদের রবীন্দ্রনাথ? সংস্কৃতি কেন, কিসের জন্য, কাদের সংস্কৃতি? আমার মাঝে মাঝে মনে হয় আমরা সংস্কৃতি বিষয়টাকে বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলি। যতটা গুরুত্ব প্রয়োজনীয় তার থেকে বেশি রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বড্ড বেশি মাতামাতি করি। Because he doesn't affect the life of 99.9% of my population. Shakespeare doesn't matter. So does Nobarun. So is progressive art. সলিলবাবু গান তৈরি করছেন, লোকায়ত সুর ব্যবহার করছেন, পল্লীগীতির সুর ব্যবহার করছেন, আব্বাস উদ্দিনকে ব্যবহার করছেন সুরে, কীর্তনাঙ্গের সুরকে ব্যবহার করছেন। প্রান্তরেরও গান আমার, মেঠো পথের গান, কিংবা বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। এই গানগুলির সুর কিন্তু গ্রাম বাংলার সুর, কিন্তু সেভাবে সে গানগুলি পরিবেশিত হচ্ছে যে বাচনভঙ্গিতে, যে শব্দ চয়নে, সেটা একটা গরিষ্ঠ অংশের মানুষকে এলিয়েনেট করতে বাধ্য ছিল এবং তাই করেছে। আমার দাদু বাউরিয়ায় থাকতেন, সামান্য একটা মিলে চাকরি করতেন। তিনি কোনোদিন সলিল চৌধুরী শোনেননি, পেশ করেছেন শোনেননি। শুনে কি হতো? তার যে অক্লান্ত পরিশ্রম, প্রত্যহ, তার কি নিরসন হতো? তার নিরসন হতো না। সেই তিমিরেই সে সারা জীবন ছিল, সেখানেই তার মৃত্যু হয়েছে। সুতরাং আজকাল আমার মনে হয়, জানি না, কিছুই মনে হয় না আমার। সংস্কৃতি একটা বিলাসিতা, আর কিছু না।